তো এবার দেখো আমরা আরো একটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে 1 গ্রাম ভারের 2টি শোলা 80 সেন্টিমিটার সুতা দিয়ে ঝোলানো এবং সমভাবে আহিত করলে 4 মিটার দূরে বিকর্ষণ করে। চার্জ দ্বয়ের মান কত? এই ম্যাথগুলো ভালো করে বুঝো, তোমার কনসেপ্টটাকে অনেক বেশি ক্লিয়ার করে দিবে। এখানে কিন্তু বলছে দেখো 1 গ্রাম ভরের 2টি শোলা বল 80 সেন্টিমিটার সুতা দিয়ে ঝোলানো এবং এরা দেখো এখানে ফলো করো। তুমি এই যে ধরো এটা শোলা বল, এটাকে তুমি এই যে বলটাকে তুমি কি করছো, সুতা সুতার সঙ্গে তুমি সুন্দর করে ঝোলায় দিছো। এটা কতটুক নিচে আছে বলো তো? 80 সেন্টিমিটার নিচে আছে। যখন তুমি ভাইয়া দুইটাকে সমমানের চার্জ, দুইটা চার্জ দেখো সমমান, আমি কিন্তু আগেও বলছি চার্জ যদি সমমানের হয় তাহলে চার্জ দ্বয় পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে তুমি যদি এখানে দুইটা চার্জকে রাখো, এই দুইটা চার্জ পরস্পরকে অবশ্যই কি করবে? বিকর্ষণ করবে। তো পরবর্তীতে আমাদের চিত্রটা কেমন হবে দেখো। এটা এভাবে একসাথে তুমি রাখছিলা, বাট এটা দেখো এদিকে চলে গেছে আর এটা এদিকে চলে গেছে। কেন চলে গেছে বলো তো? কারণ এরা পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করে এরা 4 সেন্টিমিটার দূরে চলে গেছে। এই যে 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে, তার মানে এখান থেকে এরা 4 সেন্টিমিটার দূরে বিকর্ষণ করে চলে গেছে। তো আমরা যদি এখানে মাঝখান দিয়ে ভাগ করি, এটুকু হবে 2 সেন্টিমিটার, এটুকু হবে 2 সেন্টিমিটার। আমার মনে হয় তুমি এইটুকু বুঝে গেছো, মানে এটুকু বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমাদের কাছে যেটা বলছে দেখো, এই যে দুইটা চার্জ তুমি এখানে রাখছিলা, এই দুইটা চার্জের মান কত? মানে তোমার এখানে যে চার্জ রাখছিলাম আমরা সমমানের চার্জ, দুইটা চার্জের মান কি বলতো? সমান। তো আমরা যেখানে চার্জ রাখছিলাম এই চার্জ দুইটার মান আসলে কত হবে এটাই বের করতে হবে। তো কোশ্চেনটা আশা করি বুঝছো। খুবই সহজ কথা ছিল যে একটা শোলা বল, মানে দেখো একটা সুতার সাহায্যে তুমি দুইটা শোলা বলকে ঝরিয়ে দিছো। 80 সেন্টিমিটার দূরে এরা আছে এবং এরা সমমানের চার্জ। যেহেতু এরা সমমানের চার্জ, সুতরাং এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এরা 4 মিটার দূরে সরে যাবে এখান থেকে, বুঝছো? মানে 4 সেন্টিমিটার। তো এখানে আমরা দেখো এটুকু 80 সেন্টিমিটার, এটা তোমার এদিকে যদি ঝুলায় দাও, এভাবে যদি ঝুলতে থাকে, এখানে কিন্তু অবশ্যই একটা কি করে বলতো? টার্ন বল কাজ করে। আর এখানে কিন্তু বলের সমতা রক্ষা হয়, মানে সাম্য অবস্থায় থাকে। তারা এই অবস্থাতে গিয়ে কি করে? স্থির থাকে। তো এটা সাম্য অবস্থা। এটা কি বলতো? সাম্য অবস্থা। তো আমরা এখান থেকে দেখো যে কোনো একটা নিয়ে কাজ করব। এখানে চার্জের মান বের করার জন্য ধরো আমরা এই বিন্দুটা নিয়ে কাজ করতেছি। যখন এখানে তুমি একটা বল রাখছো, বল, এই বলটা কি করবে বলতো? অবশ্যই নিচের দিকে নামতে চাইবে। তো সে যে নিচের দিকে নামবে, সেটা কোন বলে নামবে? এমজি বলে। নিউটনীয় বলবিদ্যায় তোমাদের কিন্তু এগুলো অনেক ডিটেলসে পড়ানো হয়েছে। তো এই অধ্যায়ের কনসেপ্ট আসলে এই অধ্যায়ে লাগবে। যারা আসলে ওই অধ্যায়টা পড়োনি ভালো করে, তারা এটা বুঝবা না। তারপরে দেখো এখান থেকে এফসি, মানে এই যে বলগুলা পরস্পরকে কি করতেছে? দূরে ঠেলে দিচ্ছে। মানে এই বলটা এদিকে ঠেলতেছে আর এই বলটা এরা কিন্তু এদিকে ঠেলতেছে। তো আমরা এদিক বরাবর লিখছি এফসি। মানে কুলম্ব বলটা তোমার কি করতেছে? এখানে বিকর্ষণ করতেছে ভাই, এই জন্য এখানে লিখলাম এফসি। এটুকু তো বুঝছি আমরা, তাই না? এইটুকু আশা করি তোমরা বুঝছো। তো ভাই এখন একটা কাজ আমাদের করতে হবে। কি কাজ করতে হবে? এই যে টার্ন বলটা এখানে আছে, এই টার্ন বলটাকে আমাদের দুইটা উপাংশে ভাগ করতে হবে। আমরা কিন্তু তোমাদেরকে উপাংশে বিভক্ত করা শিখাইছিলাম। তো তোমরা যেটাকে উপাংশে বিভক্ত করবা সেটা মনে মনে কি হয়ে যায়? নাই হয়ে যায়। তো আমরা যদি এটাকে উপাংশে ভাগ করি, উপরের দিকে কি হবে আর এই দিকে কি হবে? উপরের দিকে হবে তোমার টি সাইন থিটা, এটা তুমি জানো। এখানে যদি থিটা কোণ থাকে, এখানে তোমার থিটা কোণ থাকবে। আর এই দিক বরাবর কি হবে বলতো? টি কস থিটা হবে। জানো তো নাকি এটা? এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি বলছি নিউটনীয়তে পড়াইছি। এখানে আমি আবারও বলি, এটাকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, উপাংশে ভাগ করলে কি হয়? দুইটা উপাংশ বিভক্ত হয়। এদিকে থিটা দিলাম, এদিকে টি কস থিটা, এদিকে টি সাইন থিটা। তো এইখান থেকে আমরা আসলে এই কনসেপ্ট থেকে যেটা সমীকরণ মেক করব। চলো মেক করে ফেলি। তো তুমি ভালো করে বুঝো, এই যে এমজি বল আর টি সাইন থিটা, এরা কিন্তু পরস্পর সমান। সমান জন্যই কিন্তু এরা এই অবস্থায় আছে। আগেই বলছি এখানে সাম্য অবস্থায় আছে, মানে এরা ব্যালেন্স অবস্থায় আছে। এই জন্য আমি কি বলতে পারি? দেখো এখানে এখানে আমি থিটাটাকে যদি এদিকে ধরি, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখানে তুমি থিটাটাকে এদিকে ধরবা। থিটা যদি তুমি এদিকে ধরো,
তাহলে তোমার যেটা হবে এইদিকেই হবে তোমার কস থিটা। আমাদের এখানে থিটাটা আসলে মিস্টেক, এইদিকে ধরবা থিটা, কারণ এখানে যে কোণ আছে এই কোণের বিপরীত কোণ হবে এটা, মানে এই কোণ আর এই কোণ এরা হচ্ছে পরস্পরের কি কোণ বলো তো, একান্তর কোণ। এই জন্য এটাকে বিপরীত, মানে বিপরীত কোণ ধরে নিতে হবে একান্তর কোণ হিসেবে। তাহলে এটা যদি তোমার হচ্ছে টি কস থিটা হয় তাহলে এটা উল্টা হবে টি সাইন থিটা। আচ্ছা এখন আমরা যদি সমীকরণ মেক করি ভাই, পারবো না? এই বল আর এই বল সমান কিনা বলো? এর যেহেতু ব্যালেন্স আকার আছে তাই লিখতে পারি টি কস থিটা সমান সমান এমজি সমীকরণ 1। আর এদিকে কি আছে বলো তো, টি সাইন থিটা আছে এদিকে আর এদিকে আছে এফসি। এরাও কিন্তু এখানে সাম্য অবস্থায় আছে, মানে এটা কিন্তু কোনো দিকে যাচ্ছে না, সাম্য অবস্থায় আছে। সুতরাং টি সাইন থিটা সমান লিখতে পারি এফসি, মানে এটা এটার সমান, এটা এটার সমান। এটুকু তো বুঝতে পারছো, নিউটনিতে যেতে পড়ছো তোমরা। এরপর আমরা কি করব, এই দুইটা সমীকরণকে ভাগ করে দেবো। দেখো 2 দ্বারা যদি আমরা একে ভাগ করি তাহলে কি পাবো, টি আর টি ক্যান্সেল হবে, সাইন থিটা বাই কস থিটা সমান কি হবে, ট্যান থিটা। এফসি ডিভাইডেড কি হবে, এমজি। এটাকে দিলাম সমীকরণ 3। এখন এখান থেকে আমি চাইলে এখানে সমীকরণ 3 দিতে পারি, অথবা চাইলে আমি এভাবে সাজাতে পারি যে এফসি সমান সমান ট্যান থিটা এমজি। তো এখন আমি এখান থেকে যদি এফসি এর মান বের করতে চাই, আমার কি প্রয়োজন বলো তো? এফসি এর মান বের করতে হইলে আমার প্রয়োজন ট্যান থিটার মান। তো আমরা এখান থেকে কি করতে পারবো, ট্যান থিটা বের করতে পারবো কিনা? তো আমাদেরকে আসলে এখান থেকে ট্যান থিটা বের করতে হবে। তো যদি আমি এটাকে একটু এখানে যাবো সাইডে অঙ্কন করে নিছি, এভাবে অঙ্কন করে নিই, এইটুকু কত বলতো 2 সেন্টিমিটার। কেন 2 সেন্টিমিটার? সবটুকু হচ্ছে 4 সেমি, তাহলে এখান থেকে অর্ধেকটুকু 2 সেমি হবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে দেখো তো কি, এইটা যদি থিটা হয়, এটা কি লম্ব, এটা কি বলতো ভূমি। তুমি ভূমি কি বের করতে পারবা? অতিভুজ স্কয়ার যে তোমার পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেখান থেকে কিন্তু আমরা এখানে ভূমিটা বের করতে পারবো। এটা তোমার হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। দেখো এখানে যে কোণটা ভাই মনে রাখবা, কোণের বিপরীত বাহুটা হয় লম্ব, তো লম্বটা হচ্ছে 0.02। এখন তোমার কিসের মান লাগবে বলো তো? ভূমির মান লাগবে। তো ভূমিটা তুমি কেমনে বের করবা বলো? তো আমরা ভূমি বের করার সূত্র কি? ভূমি বের করার সূত্র হচ্ছে ভাই অতিভুজ স্কয়ার মাইনাস, দেখো ভূমি বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখো অতিভুজ থেকে তোমার হচ্ছে যেটা করতে হবে, লম্বা বাদ দিতে হবে। এখন বলো তো অতিভুজের এইখানে 0.8 কেন আসছে? এই যে দেখো তুমি, এটা 80 সেন্টিমিটার দূরে আছে, এটাও তোমার কতটুকু দূরে আছে, 80 সেন্টিমিটার দূরে আছে। এই জন্য 0.8 এখানে আমি আলাদা করে লিখছি। আর এইখানে তোমার নিচে হলো 0.02, কেন? কারণ 2 সেমিতে তুমি মিটার বানাবা। এখন এই ভূমিটা তোমার বের করতে হবে। তো আমি জানি ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। তো এটা লম্ব কেন তুমি কি বুঝছো? দেখো সবসময় মনে রাখবা কোণের বিপরীত বাহু হয় লম্ব, কোণের বিপরীত বাহুটা কি হয়, লম্ব হয়। এই কোণের বিপরীত বাহু এইটা, সুতরাং লম্ব হচ্ছে এটা, আর এটা কি বলতো ভূমি। ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি জানি আমরা। এটা লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি। তো আমি দেখো ভূমির মান কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ মানে 0.08 মাইনাস এই যে লম্ব হচ্ছে 0.02 স্কয়ার। এটাকে যদি তুমি একবারে ক্যালকুলেশন করো এখানে অ্যান্সার আসবে 0.025। এটা ক্যালকুলেটরে নিজে করে দেখো। তো আমরা এখান থেকে ট্যান থিটার মান পেয়ে গেছি। এবার দেখো 3 নং সমীকরণে ট্যান থিটার মান বের করব, মানে বসায় দিব। তো 3 নং সমীকরণটা ছিল এফসি সমান ট্যান থিটা এমজি। তো ট্যান থিটার মান হচ্ছে এটা, এম এর মান তোমার এখানে 10⁻3, কারণ এখানে বলা ছিল 1 গ্রাম ভর। ভাই দেখো এখানে কি বলা ছিল, 1 গ্রাম ভর ছিল, তাহলে 1 গ্রাম মানে কি 1 ইন্টু গ্রামে কেজি বানাতে গেলে তুমি 10⁻3 দ্বারা গুণ করে দিবা, ইন্টু জি মানে 9.8। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 2.45 10⁴ এইটুকু তো বুঝছো নাকি? আমার কাছে কি আসলে এবার কুলম্ব বলটা চলে আসছে। এখন আমি কুলম্ব বল থেকে কিন্তু চাইলে সহজে চার্জ বের করে ফেলতে পারবো। তো চার্জ বের করার জন্য কুলম্ব বলের সূত্র কি বলতো, এফসি সমান সমান ওই যে কে বা সি বলতে পারো, সি Q1 Q2 বাই ডি স্কোয়ার হয় বা আর স্কোয়ার হয়। এখানে দেখো সি এর মান হচ্ছে 9 × 10⁹। এখানে Q1 এবং Q2 দুইটা কিন্তু বলা আছে সমমানের চার্জ, মানে সমান মানের চার্জ। তার মানে দুইটাকেই আমরা কিউ ধরতে পারি। তাহলে এখানে দুইটাই কেন কিউ, এটা কি বুঝছো? কারণ দুইটা হচ্ছে পরস্পরের সমান মানের চার্জ। ওকে, তো এখন তুমি এখানে এফসি এর মান বসায় দাও। তারপর 9 × 10⁹, কিউ আর কিউ গুণ করলে কি হবে, কিউ স্কোয়ার। আর নিচে তোমার যে আর আছে, আর এর মান হচ্ছে 0.04 স্কোয়ার হবে। তারপরে কি হবে, তুমি নর্মাল এখন আর গুণ করে দিবা। এটার নিচে একটা মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা এটারে গুণ করলে এটা হবে, আর এর সঙ্গে এটারে গুণ করবা। তো ফাইনালি তুমি শুধু এখান থেকে কিউ বের করবা। দেখো তাহলে কিউ সমান কি হয় বলো তো, এটা ছিল 9, এটা ছিল গুণ আকারে, পার হলে ভাগ হবে। কিউ এর পর যে স্কোয়ারটা ছিল ভাই, এই যে কিউ এর পর স্কোয়ার ছিল,
স্কোয়ারটা তুলে দিলে এখানে কি হবে? রুট হবে। এখন তুমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সার পেয়ে যাবে একবারে। রুট দিয়ে তুমি জাস্ট ক্যালকুলেটরে চাপ দাও, অ্যান্সার চলে আসবে। তো এখানে থেকে আমার অ্যান্সার আসবে 6.6 10⁹ এত কুলম্ব আসবে। এটা সমান সমান আমি চাইলে এভাবে লিখতে পারি 6.6 নিউটন কুলম্ব। নিউটন না, এটা হচ্ছে তোমার ন্যানো কুলম্ব, তাই না? আর আমরা জানি ন্যানো কুলম্ব থাকলে 10⁹ লিখতে হয়, আর 10⁹ দেখলে আবার ন্যানো লিখতে পারবো। এই হচ্ছে টোটাল ম্যাথ। এখন কথা হচ্ছে যে এই ম্যাথ থেকে তুমি হয়তো অনেক কিছুই বুঝবা না, কনফিউশন লাগতে পারে। তো তোমার যেটা কনফিউজ লাগবে বা তোমার কাছে যেটা মনে হবে কঠিন, সেটা আমারে একটু বলিও। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বোঝায় দেওয়ার। তো খুবই ইম্পর্টেন্ট এবং একটা কনসেপচুয়াল ম্যাথ কিন্তু এটা।